বর্ষার এক সন্ধ্যায় বাদলপুর গ্রামের তিনজন লোক দোকানে বসে চা খাচ্ছিল। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল তারা অনেক চিন্তিত আছে। আর তখনই সেই গ্রামের বর্তমান হেডমাস্টার বলে, আরে পলাশ, শ্যাম, তোমাদের তো আমি আগে কখনো এতটা মন খারাপ হতে দেখিনি। কি হয়েছে তোমাদের? আজকে আমাদের সবার মন খারাপ মাস্টারমশাই। আরে সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তো কি হয়েছে সেটা তো বলবে। আপনি তো জানেন মাস্টারমশাই, আমাদের গ্রামে হাসপাতাল ছিল না। হাসপাতালে যেতে যেতে অনেকের মৃত্যু হয়ে যেত। আর সেটার সমাধানে আমরা সবাই মিলে টাকা জমিয়ে একটা হাসপাতাল বানালাম। কিন্তু 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 কি? হাসপাতাল তো হয়ে গেছে মাস্টারমশাই, কিন্তু হাসপাতালের বিছানা, ওষুধ, যন্ত্রপাতি এসব কেনার জন্য আমাদের আর কোনো পয়সা নেই। এখন আমরা কি করব? ও, এই ব্যাপার। আমার কাছে তো কিছু টাকা ছিল, কিন্তু সেটা তো আমার মেয়ের বিয়েতে পুড়িয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ইসাপুর গায়ে আমার কিছু জমি আছে। যদি সেটা বিক্রি করা যায়, আশা করি তোমাদের হাসপাতালের বিছানা হয়ে যাবে। কি বলো তোমরা? আমাদের জন্য আপনি আপনার জমি বিক্রি করবেন? আরে আমার তো আর 1 বছর মাত্র চাকরির বয়স আছে। আমি তো ভেবে নিয়েছি তোমাদের যত ভালোবাসা পাচ্ছি, তাই এই গ্রামেই সারা জীবন থেকে যেতে চাই। কি রাখবে তো তোমাদের সাথে? এইটা শোনার পর পলাশ আর শ্যামের চোখে জল চলে আসে। আরে আরে, বাচ্চাদের মতো কান্না করিচ্ছ কেন? আচ্ছা শোনো, অনেকদিন থেকে একজন লোক আমার জমিটা কিনতে যাচ্ছে। এবারে ভাবছি জমিটা বিক্রি করে দিই তার কাছে। আর একটা কথা, কালকে কিন্তু সকাল সকাল বেরোতে হবে। আমার গ্রাম কিন্তু এখান থেকে অনেকটা দূরে। পরের দিন সকালে হেডমাস্টার এবং তার দুজন সাথীকে নিয়ে তার গ্রাম ইসাপুরের দিকে রওনা দেয়। প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণ পর বৃষ্টিপাত থেমে যায়। আর কিছুটা পথ পাড়ি দেওয়ার পর টোটোওয়ালা তাদেরকে নামিয়ে দেয়, কারণ অতিরিক্ত বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে। এখন খানিকটা পথ তাদেরকে হেঁটেই চলে যেতে হবে। আর কিছুটা পথ যাওয়ার পর হেডমাস্টারের পাশের গ্রামের রামু কাকার সঙ্গে দেখা হয়। আরে ভাতিজে, তোমাকে তো অনেক দিন পর আমি দেখছি, তো বাসার দিকে যাচ্ছ নাকি? যাই হোক, আজকে আমার ছোট বাসায় রাত কাটিয়ে কাল সকালে বাসায় যাও। রামু কাকা খুব জোর করাতে তারা রামু কাকার বাসায় থাকতে গেল। সবেমাত্র ঘুম ধরেছে, এরই মধ্যে বাইরের কোনো কিছু এক শব্দে হেডমাস্টারের ঘুম ভেঙে গেল। হেডমাস্টার ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরের দিকে দেখে এবং মনে মনে বলে, আরে রামু কাকা, রামু কাকা এত রাত্রে বাইরে কি করিচ্ছে? বিষয়টা যাচাই করে দেখতে হবে তো। আরে পলাশ, শ্যাম, তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এবং আমার সঙ্গে বাইরে চলো, একটা জিনিস দেখাবো তোমাদের। আরে রামু কাকাকে তো এখানেই দেখলাম, কোথায় গেল? আর চারপাশে তো কাকু দেখতে পাচ্ছি না। আরে সামনে এই সোনা ভর্তি সিন্দুক এলো কোথা থেকে? কার এসব? এরপর হেডমাস্টার ও পলাশ তাকিয়ে দেখে গাছের উপর একটি কঙ্কাল বসে আছে। তারা কিছুটা ভয় পেয়ে যায়। এমনই সময় কঙ্কালটি বলে, আরে হেডমাস্টার, ভয় পেও না, আমি তোমার রামু কাকা। 2 বছর হচ্ছে আমি মারা গেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা এই সোনাভর্তি সিন্দুকটা নিয়ে যাও এবং হাসপাতালের কাজ শুরু করো, যাতে তোমাদের আর মৃত্যু না হয়।